হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে সুজনি শাক ভাজা। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের জানা আছে সুজনি শাকের গুণের উপকারিতা কিন্তু অনেক বহুদূর। তো তোমরা কে কে জানো এই সুজনি শাকের উপকারিতার বিষয়ে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করে দিই এই সুজনি শাকের উপকারিতা কী। সুজনি শাক খেলে কিন্তু যাদের ঘুম আসে না তাদের ভালোভাবে কিন্তু ঘুম আসে এবং কোলেস্টেরল কমায় আর হাই প্রেশার থেকে মুক্ত করে। তো দেখো, এখানে কিন্তু আমার সুজনি শাকগুলোকে পরিষ্কার করে বাছা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো সুজনি শাকগুলোকে এবার নিয়ে চলে এসেছি কলে, গামলার মধ্যে দেখো জল দিয়ে ভর্তি করে ধুয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকগুলোকে আমি কিন্তু যতই চুবিয়ে ধুচ্ছি শাকের গায়ে কিন্তু একটুকু জল লাগছে না। ঠিক কচু পাতার গায়ে যেমন জল থাকে না, ধরে রাখতে পারে না, তেমন কিন্তু সুজনি শাকের গায়েও কিন্তু সেরকম জল লাগছে না। দেখতেই পাচ্ছ একদম গামলা ভর্তি জলেও ডুবিয়ে ধুচ্ছি, তারপরেও কিন্তু সুজনি শাকের গায়ে জল লাগছে না। তো শাকটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঝুড়ির মধ্যে তুলে নেব। তো চলো, শাকটা ধুয়ে নিতে থাকতে ততক্ষণে তোমাদের সাথে দেখতেই পেলে এখানে শাকটা ধোয়া হয়ে গেছে। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় শাকটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে 15 মিনিট মতো ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা তোমরা নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো, এখানে আমার শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অতটা শাক দেখতেই পেলে কইটুকু হয়ে গেছে। তো এবার আমি এখানে রসুনগুলোকে ছেঁচে নিলাম। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল, ছেঁচে রাখা রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এরপরে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। তো যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি, তো তারা কিন্তু এরকম কম তেলেও এই শাকটা রান্না করে খেতে পারো।